Hi there, welcome back to English at Do Mission. আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। অ্যাডভার্ব কত প্রকার কি কি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি কি আছে। টাইপস অফ অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব তিন প্রকার প্রথমত এবং প্রধানত তিন প্রকার। কি কি? সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। অর্থাৎ বেসিক্যালি অ্যান্ড মেইনলি অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। তারপরে আবার প্রতিটি অ্যাডভার্বকে সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখি সিম্পল অ্যাডভার্ব কি এবং তার সাথে কি আছে। যে অ্যাডভার্ব কোনো প্রশ্ন না করে এবং কোনো রিলেটিভ শব্দের সাথে যুক্ত না হয়ে সরাসরি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে অর্থাৎ মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। সোজা কথায় বলা যায় যে অ্যাডভার্ব শুধু কাজের ধরন, সময়, স্থান, মাত্রা ইত্যাদি প্রকাশ করে বা জানায় সেই সিম্পল অ্যাডভার্ব। অর্থাৎ মূল ভার্বকে কখন, কোথায়, কেন, কি জন্য, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর হিসেবে অ্যাডভার্ব পাবো সেই অ্যাডভার্বকে সিম্পল অ্যাডভার্ব বলবো। একটু দেখে আসি সিম্পল অ্যাডভার্বের এক্সাম্পল। হি রানস ফার্স্ট। খেয়াল করো, এটা হচ্ছে আমার ভার্ব। এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি সে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? উত্তর হচ্ছে কি ফার্স্ট, দ্রুত দৌড়ায়। শি কেম হিয়ার, সে এখানে এসেছিল, কোথায় এসেছিল? হি কেম ওয়্যার, আনসার ইজ হিয়ার। তারপরে দেখো, আই উইল গো টুমরো, আই উইল গো ওয়েন, আনসার টুমরো। হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ। হাউ মাচ অনেস্ট? ভেরি অনেস্ট। The baby sleeps peacefully. শিশুটি শান্তভাবে ঘুমায়। কিভাবে ঘুমায়? স্লিপস হাউ? পিসফুলি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে পিসফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, টুমরো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন আবার এদিকে দেখো, এদিকে দেখো, হি রানস ফার্স্ট, সে দৌড়ায় কিভাবে? ফার্স্ট। এই ফার্স্ট মডিফাই করেছে রানকে, হেয়ার মডিফাই করেছে কেমকে, টুমরো মডিফাই করেছে গোকে, অনেস্ট মডিফাই করেছে অনেস্টকে মডিফাই করেছে এই ভেরি, তারপরে স্লিপকে মডিফাই করেছে পিসফুলি। তাহলে যে সকল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বের আগে বা পরে বসে তাদেরকে মডিফাই করে, তারা কিভাবে সম্পন্ন হলো, কোথায় সম্পন্ন হলো, কখন সম্পন্ন হলো ইত্যাদি প্রকাশ করে, ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়, তারাই হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। আরেকটু রিপিট করি, কখন, কোথায়, কেন, কি জন্য, কিভাবে ভার্ব সমাপ্ত হলো, সম্পন্ন হলো তা প্রকাশ করে যে সকল অ্যাডভার্ব তাদেরকে আমরা সিম্পল অ্যাডভার্ব বলবো। ঠিক আছে? এখন সিম্পল অ্যাডভার্বকে আবার 9 ভাগে ভাগ করা হয়েছে। There are 9 types of simple adverb. Like it is adverb of manner, adverb of time, adverb of place, adverb of frequency, adverb of degree, adverb of reason বা cause, adverb of affirmation or negation, adverb of order, adverb of quantity. ঠিক আছে? তাহলে এই 9 ভাগে ভাগ করা হয়েছে কাকে? সিম্পল অ্যাডভার্বকে। ঠিক আছে? আমরা প্রথমে একটু দেখে আসি এই সকল অ্যাডভার্বগুলোকে, এই ক্লাসিফিকেশনগুলোকে মনে রাখার কি কোনো সহজ উপায় আছে? হুট করে কিছুদিন স্টাডি না থাকলে কিন্তু আমাদের অ্যাডভার্বগুলো ভুলে যাই আমরা, মনে থাকে না, অর্ডার মিস হয়ে যায়। তাহলে আমরা এগুলো সহজভাবে মনে রাখার একটা কৌশল অবলম্বন করেছি একটা নিউমনিক রাইমের মাধ্যমে। কিরকম? ছন্দের মাধ্যমে। দেখো, আমরা এখানে বলেছি my promise to feel deep romantic care in relationships, অর্থাৎ my promise, আমি প্রমিস করছি to feel deep romantic care ফিল করব in relationships, সম্পর্কের ক্ষেত্রে। এটা জাস্ট একটা ছন্দ মনে রাখার জন্য।
তাহলে এখানে মাই দ্বারা কি বুঝিয়েছে? ম্যানার বুঝিয়েছে। কি বুঝিয়েছে? ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। আর প্রমিস দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস, টু দ্বারা অ্যাডভার্ব অফ টাইম, ফিল দ্বারা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ডিপ দ্বারা অ্যাডভার্ব অফ ডিগ্রি, রোমান্টিক দ্বারা অ্যাডভার্ব অফ রিজন বা কজ, কেয়ার দ্বারা অ্যাডভার্ব অফ কনসিকুয়েন্স আর কজ, ইন দ্বারা অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেশনশিপস দ্বারা অ্যাডভার্ব অফ রিলেটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ এই মাই দিয়ে ম্যানারকে মিন করা হয়েছে। এই মাই শব্দটা দিয়ে আমরা মনে রাখবো যে এম দিয়ে শুরু আছে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। প্রমিসের পি আছে, তার মানে এটা প্লেস। টু এর টি আছে, তার মানে এটা টাইম। ফিলের এফ আছে, তার মানে এটা ফ্রিকোয়েন্সি। ডিপের ডি আছে, তার মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। রোমান্টিকের আর আছে, তার মানে অ্যাডভার্ব অফ রিজন। কেয়ারের সি আছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ কনসিকুয়েন্স বা রেজাল্ট। ইন আছে, অ্যাডভার্ব অফ ইন্টারোগেশনের আই আছে ইনের শুরুতে, আই এর ইন্টারোগেটিভের শুরুতে। আবার অ্যাডভার্ব অফ রিলেশনশিপ আর আছে রিলেটিভ বোঝাতে। তাহলে এই নেমোনিক রাইমটা যদি আমি মনে রাখি, তাহলে কিন্তু আমার পক্ষে সকল অ্যাডভার্বের ক্লাসিফিকেশন মনে রাখা সম্ভব। ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের ক্লাসিফিকেশন নেওয়ার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।